বরিশালে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা। বিজ্ঞান বিভাগের এই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে 2818 জন পরীক্ষার্থী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর পরীক্ষা কয়টা পর্যন্ত চলবে, বিস্তারিত জানাবেন। রওশন, একটু জানিয়ে রাখি, সকাল ৯টার সময় আমরা এই পরীক্ষা কেন্দ্রের সামনে এসেছি এবং তখন থেকেই শিক্ষার্থী সহ শিক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছেন তাদের একটি উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে এবং বেলা সকাল 10টার সময় এই প্রবেশ করা শুরু করে শিক্ষার্থীরা। তারপরে কিন্তু তারা এখানে প্রবেশ করা শুরু করে এবং এই সময় শিক্ষার্থীদের উপস্থিতি ভালোই লক্ষ্য করা গেছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের কিন্তু প্রবেশের সময় বিভিন্নভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর সহ সব ধরনের ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো ছাড়াই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং সেটার জন্য মাইকিংও করা হয়েছে। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্ন সংগঠনের সদস্য রয়েছে, বিএনসিসি রয়েছে, স্কাউট রয়েছে, তারা নানাভাবে যাচাই বাছাই করে এবং প্রবেশপত্র দেখে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করিয়েছেন। এবং এই মুহূর্তে পরীক্ষা চলছে এবং এই পরীক্ষা চলবে বেলা 12:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার এই পরীক্ষার্থীর সংখ্যা এই কেন্দ্রে 2818 জন এবং উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে তারা অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এখানকার যিনি উপাচার্য রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরীক্ষা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4-5 জন শিক্ষক পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে কক্ষগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো পরিদর্শন করছেন। এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আগে যেভাবে ঢাকায় নেওয়া হতো তাতে আসলে তাদের যাতায়াত খরচ থেকে শুরু করে একটি আসলে সমস্যায় পড়তে হতো ঢাকা বরিশাল থেকে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে সেই যে সমস্যাটা অনেকটাই লাঘব হয়েছে, তারা এখন বরিশালে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি দিতে পারছে এবং এখানে কেন্দ্র হওয়ায় তারা আসলে খুব ভালো মনে করছে এই বিষয়টিকে। এবং তারা আরও জানিয়েছেন যে হলের পরিবেশ এবং প্রশ্নপত্র যদি ভালো হয় সেক্ষেত্রে তাদের পরীক্ষা ভালো হবে এমনটাই প্রত্যাশা করেছেন এবং ভবিষ্যতে যেন এই কার্যক্রমটি অব্যাহত থাকে এমনটিও তারা জানিয়েছেন। এবং আর একটু জানিয়ে রাখি যে বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 1.5 ঘন্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে যে পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা গেটের বাইরেও দেখেছি যে আনসার পুলিশ যারা রয়েছেন তাদের একটি উপস্থিতি, তারা খুব সারিবদ্ধভাবে সবাইকে প্রবেশ করতে সহায়তা করেছে এবং যারা ভেতরে ছিল শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য সদস্যরা রয়েছে সংগঠনের, তারাও খুব সহায়তা করেছে শিক্ষার্থীদের সিট পেতে এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কক্ষগুলোতে প্রবেশের ক্ষেত্রে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান।